হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনবিলাসী রেসিপি। প্রতিদিনের মতো আজও আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ভিন্ন রকম একটা রেসিপি। আজকের রেসিপি ফুলকো ফুলকো চিতই পিঠা। অনেক আপু রিকোয়েস্ট করে, আপু আমি চিতই পিঠা বানাতে ভয় পাই, চিতই পিঠার রেসিপি দাও, কিভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা বানানো যায়। আজকের ভিডিও থেকে আমি 2-3টে টেকনিক দিয়ে দেবো, আর তোমরা 2-3টে টেকনিক ফলো করে তোমরাও বানিয়ে নিতে পারো আমার মতো ফুলকো ফুলকো চিতই পিঠা। চিতই পিঠাটি অনেক বেশি সফট হবে এবং অনেক বেশি খেতে টেস্ট আসবে, দেখতেও ফুলকো হবে যদি এই টেকনিকগুলো ফলো করো। আর এই টেকনিকগুলো দেখতে হলে আমার ভিডিওটি পুরোটা ওয়াচ করতে হবে। আমি আজকে এই পিঠাগুলো বানিয়ে নেব, আর সেই জন্য আমার যে উপকরণ লাগবে, আমি নিয়ে নেব 1/2 কেজি ভাতের চাল এবং 1/2 কেজি আতপ চাল। সেগুলোকে আমি 2-3 ঘন্টা পূর্বে ভিজিয়ে রেখেছি, কারণ ব্লেন্ড করার জন্য। আমরা যখন পূর্বে এগুলোকে ভিজিয়ে নেব তাহলে অনেক ব্লেন্ড করতে সহজ হবে। এটাকে আমি ভালোভাবে এবার ধুয়ে কচলে নেব। আপনি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে কচলে নেবেন, যাতে পিঠা বানানোর পর এটাতে একটা কালচে ভাব না আসে। আপনি যখন ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করবেন, পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে এবং এটা খেতেও ভালো লাগবে। এবার আমি ভালোভাবে ধুয়ে চালগুলোকে কষলে আলাদা একটা পাত্র তুলে নিয়েছি, আর সেগুলোকে ব্লেন্ড করে নেব। আপনি চাইলে বাজারেও কিনতে চালের গুঁড়ো পাওয়া যায়, সেগুলো কিনে আপনি পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তবে আমি ঘরে থাকা আমি ভাতের চাল এবং আতপ চাল মিশিয়ে এখানে নিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডারে এগুলোকে ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ চাল এবং অল্প কিছু পরিমাণে পানি। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে 2-1 মিনিট ব্লেন্ড করে নেব। আপনি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করবেন, কারণ আমরা এটা চালটা যতটা বেশি ব্লেন্ড হবে ততটা বেশি পিঠাটাই নরম হবে এবং ফুলবে। তো আপনি খেয়াল রাখবেন আপনার চালটা যেন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো আমি এটাকে এবার চেক করে নিচ্ছি। এবার আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে দেখব। হ্যাঁ, এবার আমার চালটা খুব বেশি সফট হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নেব। আমি আবারও ব্লেন্ডারে অল্প কিছু পরিমাণে চাল দিয়ে নিচ্ছি, আর সাথে কিছু পানি অ্যাড করে নিচ্ছি। আপনি ব্লেন্ডারে পানিটা দিবেন, কারণ আমাদের চালগুলো যখন ব্লেন্ড করতে হয় সাথে একটু পানি থাকলে এটা সহজেই ব্লেন্ড হয়ে যায় এবং আপনার ব্লেন্ডারের উপর প্রেশারটা কম পড়ে। তো আমাদের এবার চালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আপনি একটা ভালো কনসিস্টেন্সি পাওয়ার জন্য, ভালোভাবে এই ব্যাটারটাকে পাওয়ার জন্য আপনাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এবার চাল থেকে 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে কিছু পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। আপনি অল্প কিছু পরিমাণে গরম পানি অ্যাড করবেন, আর আপনার চাল অনুযায়ী আপনি পানিটা অ্যাড করবেন। আপনার গোলাটা বা আপনার ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় এবং খুব বেশি আঠালো না হয়ে যায়, মাঝামাঝি অবস্থায় থাকে। তো আপনি সেই অনুপাতেই আপনি পানিটা দিবেন। আমি এখানে 1/2 গ্লাসের মতো গরম পানি দিয়ে নিয়েছি। তো এবার ভালোভাবে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গুলিয়ে নিয়েছি, আর চুলায় একটি লোহার কড়াই বসিয়ে এটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চালের ব্যাটারটা এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। তো 2.5 মিনিট আমি এই ব্যাটারটাকে কড়াইতে রেখে অপেক্ষা করেছি। তো দেখো আমার পিঠাটা কত সুন্দর ফুলে গিয়েছে। এটা অনেক বেশি সফট এবং দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে। আপনি পিঠাটা দেওয়ার পূর্বে প্রত্যেকবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, নাহলে দেখা যাবে যে চালের পানিটা উপরে চলে গিয়েছে আর চালটা বা ব্লেন্ড করা যে কনসিস্টেন্সি ব্যাটারটা নিচে পড়ে গিয়েছে। তো এর জন্য আপনাকে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে তারপর বারবার লোহার কড়াইটাতে দিতে হবে। আর মনে রাখতে হবে কড়াইটা যেন খুব ভালোভাবে গরম হয়, কেননা আপনি যদি কড়াইটাকে ঠান্ডা অবস্থায় ব্যাটারটা দিয়ে দেন তাহলে এটা কখনোই ফুলবে না, আর সেই পিঠাটা ওঠাতে অনেক বেশি কষ্ট হয়। কেউ চাইলে সেখানে তেলও মুছে নিতে পারেন। তো বন্ধুরা দেখো আমার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, আর কতটা সফট কতটা নরম হয়েছে। তো এবার আমার ভিডিওটা ওয়াচ করো আর তোমরাও বানিয়ে নাও এমন সুন্দর সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা।
আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও এভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে নাও। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।